মিরপুরে জাতীয় নাগরিক পার্টির কর্মীর উপর হামলা, গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ। রাজধানীর মিরপুরের রূপনগর থানা এলাকায় সোমবার জাতীয় নাগরিক পার্টির এনসিপি কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। রূপনগর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটুল ও তার সহযোগীরা এই হামলা করেছে বলে অভিযোগ করেছে এনসিপি। এই হামলার প্রতিবাদে এবং এসআই টুটুলের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার মিরপুরে বিক্ষোভ মিছিল করেছেন এনসিপির মিরপুর অঞ্চলের নেতাকর্মীরা। বিকেল 5টার দিকে মিরপুরের স্বাধীনতা চত্বরে মিরপুর 10 এই বিক্ষোভ মিছিল হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সোমবারের হামলায় দলের প্রতিনিধি শরীফুল ইসলাম ও শামীম আহমেদ গুরুতর আহত হয়েছেন। তারা দুজন রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া হামলায় গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহিন আহমেদ সহ আরও 6 জন আহত হয়েছেন। মঙ্গলবারের বিক্ষোভ মিছিলে এনসিপির মিরপুরে বিভিন্ন থানার প্রতিনিধি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বিকেল 5টায় মিরপুর 10 নম্বর গোল চত্বরে নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান ও বক্তব্য দেন। বক্তব্যে নেতাকর্মীরা সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। বিক্ষোভ মিছিলের বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে রাজনীতিতে সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলদারির কবর রচনা করতে হবে। রাজনীতিতে আর কোনো সন্ত্রাসী ও তাদের আশ্রয়দাতাদের জায়গা হবে না। আমাদের মিরপুরের কর্মীদের উপর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এসআই টুটুলের নেতৃত্বে সন্ত্রাসী হামলা হয়েছে। অবিলম্বে এসআই টুটুলকে গ্রেফতার করতে হবে এবং বিএনপির সব সাংগঠনিক ও প্রাথমিক পদবি থেকে বহিষ্কার করতে হবে। তারেক রহমানের নিকট আহ্বান থাকলো, আপনার দলের দুষ্টি গরু ও সন্ত্রাসীদের থামান, অন্যথায় তারাই বিএনপি ধ্বংস করবে।